এটা আমরা ব্যবহারিক জ্যামিতির ধারাবাহিকতায় 7.2 অনুশীলনীর 9 খ গ নম্বর প্রশ্ন আজকে সবাই শেখার চেষ্টা করি। কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমরা 3টি বাহুর দৈর্ঘ্য নিয়ে নিয়েছি, যে পরিমাপ দেওয়া আছে বইয়ে এ বি সি, এবং পরিমাপগুলো লিখছি এবং কোণগুলো এখানে নিয়েছি। এখন আমরা যে কোনো রশ্মি একটি নেই, যে কোনো রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি কি নেই, আমরা যে কোনো রশ্মি একটি নেই বিই। এখন বিই থেকে এ এর সমান করে, বিই থেকে কোন বাহু এ এর সমান, সবচেয়ে যে বড় বাহু সেটা নেব আমরা। এ এর সমান করে আমরা বিসি রেখাংশ কেটে নিই, এখন বিসি রেখাংশের বি বিন্দুতে কোন এক্স এর সমান করে, এখানে বৃত্তচাপ দিলাম, এই এক্স এর সমান করে একটি কোণ আঁকবো বি বিন্দুতে। চাপের দৈর্ঘ্য নিয়ে নিই আমরা, এবার আমরা এটা যোগ করে নিই। তাহলে বিসি রেখাংশের বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিই কোণ এফ কোণ আঁকি, বিএফ থেকে বি এর সমান করে, বিএফ থেকে এ এর সমান করে, বিএফ থেকে বি এর সমান করে আমরা বি এ অংশটি কেটে নিই। এখন বিসি রেখাংশের সি বিন্দুতে এবার কোণ ওয়াই এর সমান করে, কার সমান, কোণ ওয়াই এর সমান করে একটি কোণ আঁকাবো আমরা বিসিজি। তাহলে সি বিন্দুতে কম্পাস বসিয়ে কেন্দ্র করে বি যেদিকে আছে সেদিক থেকে আমরা বৃত্তচাপটি নেব, চাপের দৈর্ঘ্য নিলাম, এবার কোণটা নেব, এটা নাম দেব আমরা বিসিজি। এটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক গুরুত্বপূর্ণ, তোমরা এটা আঁকাতে গিয়ে ভুল করো, ভালোভাবে লক্ষ্য করো এই জায়গাতে। এবার আমরা সিজি রশ্মি থেকে এই যে সিজি রশ্মি থেকে সি এর সমান করে, কার সমান, সি এর সমান করে সিডি রেখাংশ কেটে নিই। কোন রেখাংশ কেটে নিই, সিডি। এখন এডি যোগ করি, তাহলে আমাদের চতুর্ভুজ এসে এ বি সি ডি আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজ। এরপর আমরা যেভাবে আঁকছি ঠিক সেইভাবে এটার অঙ্কনের বিবরণ দেবো আমরা। অঙ্কনটা আমরা এইভাবে দিব সবাই। তো শিক্ষার্থীরা